প্রিয় ভাইরা আমার, আমাদেরও একটা ব্যথা উঠছিল এই জাতির। অনেকের এটা বয়ানটা ভালো লাগবে না, না লাগলেও কিছু করার নাই। জাতিকে সজাগ করার জন্য আমাদেরকে বলতে হয়। আমাদেরও জাতির একটা ব্যথা উঠছিল, বক্তার ব্যথা উঠছিল। বক্তার মাইক কাইরে নিয়ে যায়, গালি দেয়, মসজিদ কমিটির মধ্যে গালাগালি শুরু করে দেয়, মুফতি সাবরে গালি দেয়, খতিব সাবরে দইরা এই বয়ান করতে পারতেন না, ওইটা করতে পারতেন না, ছাত্রদের মধ্যে খুঁটা দেয় না, এটা দেয় না, সাংবাদিক ঠিক মতো লিখতারে না। সব জায়গায় যখন এক লগে ব্যথা উঠছে, ব্যথার নাম হাসিনা ব্যথা। ব্যথার নাম কি? এই ব্যথা ওঠার সাথে সাথে পাবলিক সব একত্রিত হয়ে গেছে। বক্তাও কয় হাসিনারে চায় না, মুফতিও কয় হাসিনারে চায় না, ছাত্রও কয় হাসিনারে চায় না, সাংবাদিকও কয় হাসিনারে চায় না। সব দল এক লগে যখন সব লোকেরা চিল্লায় উঠছে, ইস ব্যথায় সাপোর্ট করতেছে হাসিনা যাক যাক যাক। এখন অন্যজন কইতেছে কিরে হাসিনা যায় আইব কেডা? কয় আগুন থাক জাহান্নামে ফালা, তাড়াতাড়ি এটার বিদায় কর। এই যে এতক্ষণ যে ঘটনা কইলাম, বুঝছেন? ব্যথা সারাইতে গিয়া আমরা এক ইনজেকশন নিছি, এটা কি স্থায়ী সমাধান না অস্থায়ী? ব্যথার নাম হাসিনা ব্যথা, ইনজেকশনের নাম তথাকথিত উপদেষ্টা কমিটি। আমরা যেটাকে দ্রুত ইনজেকশন নিছি, ইনজেকশন পুশ করছে জাতির জন্য, জাতির ব্যথা উঠছে একসাথে। এখন কি করা যায়? হাসিনা তো চলেই গেল, দ্রুত একটা ইনজেকশন তো নিতে হবে, ব্যথা তো সারাইতে হবে। এত দ্রুত তো অপারেশন সম্ভব না, তাইলে কি করা? একটা ইনজেকশন দিছে, ইনজেকশনের নাম হলো উপদেষ্টা কমিটি। এখন এই উপদেষ্টা কমিটির ব্যথা আবার 3 মাসের ভিতরে শুরু হয়ে গেছে। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি। এই উপদেষ্টা কমিটির ব্যথা গত 3 মাসের মধ্যে শুরু হয়ে গেছে গা। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আজকে আমার আলোচনার বিষয় ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা। ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা। বর্তমান সময়ে সাধারণ পাবলিক তো দূর কি বাদ, জেনারেল শিক্ষিত তো দূরের কথা, উলামায়ে কেরাম, দাঈ, তালিবুল ইলমরা পর্যন্ত অনেকেই ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা কত বেশি সেটা অনুধাবন করি না, কিংবা যারা অনুধাবন করি তারা সেটার জন্য কাজ করি না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আবারও বলতেছি, ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা। আজকের আলোচ্য বিষয় ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা। কোনো বিষয় যখন মানুষ পরিপূর্ণ বুঝবে না, তখন সেই বিষয়ে কেউ চাইবে। সারা দেশের মানুষ এক ধরনের ব্যথায় ছটফট করতেছে। যারা খেলাধুলা বুঝে খেলাধুলা করে, এদের অনেকের জানার কথা, খেলাধুলায় যখন ইনজুরি হয়, খেলোয়াড় ব্যাটসম্যান হোক, বলার হোক কিংবা ফুটবলার হোক, ইনজুরি হয়, ইনজুরি মানে ব্যথা পাইছে, এই ব্যথা পাওয়া অবস্থায় ছটফট করতে থাকে। এখন দল যখন দেখে এই খেলোয়াড়টারে এখন উঠায় নিয়ে হসপিটালে নিলে আমার দল হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তাৎক্ষণিক কি করে? ব্যথা নিরসনের জন্য ইনজেকশন দেয়। কি করে? ইনজেকশন দেয়। এই ইনজেকশন দিয়া আরো কিছুক্ষণ খেলা চালায়া যায়, কিন্তু বেশি দিন ইনজেকশন। ভলান্টিয়ারগিরির দরকার নেই, চুপ, দয়া করে যে যেমনি আছে থাক। আর ভাই দরকার নেই, আমি অল্প সময় দিব, অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ, এই জন্য কেউ ভলান্টিয়ারগিরির দরকার নেই। যে যেমনি দাঁড়ায় আছে, যে যেমনি বসে আছে, আলহামদুলিল্লাহ থাক। তো বলতেছিলাম, ইনজুরি আক্রান্ত প্লেয়ারকে দলের প্রয়োজনে ইনজেকশন দিয়ে কি করে? খেলা। নাকি এটা আমি ভুল বললাম? জানেন না এটা কেন? কারণ তাকে দলের প্রয়োজন, দল 2টা গোল খায় রয়েছে, এখন যদি মেইন প্লেয়ার উঠে যায়, এই প্লেয়ারে ইনজুরির কারণে সরাই দেওয়া হয়, তাইলে দল হারিয়ে যাবে। এখন কি করে? ওই প্লেয়ারে আবার ইনজেকশন দিয়ে খেলায়, ট্যাবলেট খাওয়ায় খেলতে দেয়। প্রিয় হাজিরিন, উদাহরণটা একটু বোঝার চেষ্টা করবেন। এই যে ব্যথা উঠছে, ব্যথা ওঠার পরে ইনজেকশন নিছে, এটা কি স্থায়ী সমাধান? স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। কিছুক্ষণ পর আবার ব্যথা উঠতে পারে।
যদি আবারও ইনজেকশন নেয়, কয়েকবার ইনজেকশন নিলে আবার ক্ষতি আছে। বরং এটাকে বলে ছুরি কাছির নিচে গিয়ে অপারেশন করতে হয়। বাংলাদেশে অনেক পায়ে অপারেশন নিয়েও একজন খেলোয়াড় খুব খেলছে, শেষে হাসিনার দালালি করে এমপিও হয়েছিল। যাক, এই বেচারা এমনি তো জনপ্রিয়তা ছিল, কিন্তু যখনই এমপি হয়েছে তখন থেকেই মানুষ হেরে ঘৃণা করা শুরু করছে। যাক, আল্লাহ বুঝ দান করুক, হেদায়েত দান করুক, বলে না আমি। তো এখন এই যে ইনজেকশন নিয়ে খেলাধুলা করলো, ইনজেকশন নিয়ে খেলা চালায় গেল, এটা চূড়ান্ত সমাধান নাকি অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? তার মানে ব্যথা উঠলে ইনজেকশন দেয়। আরেকটা উদাহরণ দিই, পানিতে পড়ে গেছে একটা লোক, এখন ছটফট করতেছে, নাকের মধ্যে পানি চলে আসতেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, ছটফট করতেছে। উপরে একজন আছে, তারা বলতেছে উঠা, আমারে উঠা উঠা। সে বলতেছে তোরে কই উঠামো, এনে তো আগুন। এনে কি? তোরে কই উঠামো, এনে তো আগুন। হ্যাঁ কয় আগুন থাক, এলা যা থাক, জাহান্নাম থাক, আগে ইন থেকে উঠা, আমার দম বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি উঠা। কিছু রাষ্ট্রের কিছু হালত বলি, ওখানে একটু আমলি বয়ান করে আসছি। এখানে একটু রাষ্ট্রীয় হালত, বর্তমান সময়ে মুসলিমদের করণীয় এবং ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা কত বেশি, নাকি এই যে পাড়া ফিলের ঘষাঘষি মোর্চের জীবন শেষ, এটা চলতেই থাকবো? হ্যাঁ, চলতেই থাকবো। এই যে চেয়ার সুন্দর করে যে বানাইছে মিস্ত্রি, সে কিন্তু আপনারা কি বলেন, এটাকে আমাদের নেত্রকোনায় বলে বাডাল। কি করেন আপনারা, এই সমান করে যেটা, তো এই বাডাল মনে করেন এক মিস্ত্রি, এক লোক খুব খায়েশ যেটা ভালো চেয়ার বানানো। এখন চেয়ার বানাইতে এক লোককে মিস্ত্রি ধরে আনছে, অনেক ভালো মিস্ত্রি। আনার পরে ওই লোক অনেকক্ষণ চেষ্টা করছে, পারে না। কয় তুই কি এর মিস্ত্রি হইছস? আরেকটারে শহর থেকে গিয়া ধরে আনছে, এটারে কয় তুই দেখ চেষ্টা করে আমার একটা ভালো চেয়ার বানিয়ে দিবি, অনেক আলিশান একটা চেয়ার বানিয়ে দিবি। সেও চেষ্টা করছে, পারে না। এরপরে বিদেশ থেকে এক মিস্ত্রি আনছে, আনার পরে মিস্ত্রি হঠাৎ করে দেয় খিরি, যতই চেষ্টা করি হয় না। কারণ কি? কয় বাড়ালে সমস্যা। সমস্যা কোথায়? তো সারাদিন মিস্ত্রি পাল্টাইলেও চেয়ার ঠিকঠাক হইব নি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমাদেরও একটা ব্যথা উঠছিল এই জাতির। অনেকের এটা বয়ানটা ভালো লাগবে না, না লাগলেও কিছু করার নাই, জাতিকে সজাগ করার জন্য আমাদেরকে বলতে হয়। আমাদেরও জাতির একটা ব্যথা উঠছিল, বক্তার ব্যথা উঠছিল। বক্তার মাইক কাইরে নিয়ে যায়, গালি দেয়, মসজিদ কমিটির মধ্যে গালাগালি শুরু করে দেয়, মুফতি সাবরে গালি দেয়, খতিব সাবরে দইরা এই বয়ান করতে পারতেন না, ওইটা করতে পারতেন না, ছাত্রদের মধ্যে খুঁটা দেয় না, এটা দেয় না, সাংবাদিক ঠিক মতো লিখতারে না। সব জায়গায় যখন এক লগে ব্যথা উঠছে, ব্যথার নাম হাসিনা ব্যথা। ব্যথার নাম কি? এই ব্যথা ওঠার সাথে সাথে পাবলিক সব একত্রিত হয়ে গেছে। বক্তাও কয় হাসিনারে চায় না, মুফতিও কয় হাসিনারে চায় না, ছাত্রও কয় হাসিনারে চায় না, সাংবাদিকও কয় হাসিনারে চায় না। সব দল এক লগে যখন সব লোকেরা চিল্লায় উঠছে, ইস ব্যথায় ছটফট করতেছে, হাসিনা যাক যাক যাক। এখন অন্যজন কইতেছে কিরে হাসিনা যায় আইব কেডা? কয় আগুন থাক, জাহান্নামও ফালা, তাড়াতাড়ি এটার বিদায় কর। এই যে এতক্ষণ যে ঘটনা কইলাম, বুঝছেন? ব্যথা সারাইতে গিয়া আমরা এক ইনজেকশন নিছি, এটা কি স্থায়ী সমাধান না অস্থায়ী? ব্যথার নাম হাসিনা ব্যথা, ইনজেকশনের নাম তথাকথিত উপদেষ্টা কমিটি। আমরা যেটাকে দ্রুত ইনজেকশন নিছি, ইনজেকশন পুশ করছে জাতির জন্য, জাতির ব্যথা উঠছে একসাথে। এখন কি করা যায়? হাসিনা তো চলেই গেল, দ্রুত একটা ইনজেকশন তো নিতে হবে, ব্যথা তো সারাইতে হবে, এত দ্রুত তো অপারেশন সম্ভব না। তাইলে কি করা? একটা ইনজেকশন দিছে, ইনজেকশনের নাম হলো উপদেষ্টা কমিটি। এখন এই উপদেষ্টা কমিটির ব্যথা আবার 3 মাসের ভিতরে শুরু হয়ে গেছে। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি। এই উপদেষ্টা কমিটির ব্যথা গত 3 মাসের মধ্যে শুরু হয়ে গেছে গা অলরেডি। গতকালকের আগের দিন আমরা আওয়ামী লীগ কিংবা হাসিনা তারা একটা ষড়যন্ত্র করছে, একটা মিডিয়ায় খুব আলোচিত বিষয় হয়েছে। পেজের মধ্যে কিছু কথা আসছে, পেজের মধ্যে আওয়ামী লীগের নিউজ ছড়াইছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা আবার বাংলাদেশে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা গিয়া গুলিস্তানে ওই নূর হোসেন চত্বরে গিয়ে আন্দোলন করি। আমরা আন্দোলন করি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আমরা ওখানে গিয়ে অবস্থান নিছি। ওইদিকে তারা, আমরা ইন্দা গাম জড়াইতেছি, আমি অসুস্থ হয়ে গেছি, 3টা মাহফিল আছেন বগুড়ায়, সিরাজগঞ্জে, যাইতেও পারলাম না। হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এই সমস্ত ভাইয়েরা তারাও
আমরা একসাথে আন্দোলন করতেছি, ওইদিকে কথা নাই বার্তা নাই। তাদেরকে যারা বসাইলো, আরে আমি নিজে দেখছি একটা পোলার কি সুন্দর চেহারা, হাতটা কেটে গেছে, হাতটা কেটে গেছে এই আন্দোলনে। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে হাতটা কেটে গেছে, এত সুন্দর ফুটফুটে চেহারা, অথচ হাত নাই। এক হাতে আমার জড়াইয়া ধরছে, মঞ্চের ভিতরে বসলাম, আমার খুব খারাপ লাগতেছিল। এক বাবা এসা তার ছেলের ছবি দেখাইতেছে, হুজুর কয়েকদিন আগে আন্দোলনে আমার ছেলেটা মারা গেছে, গুলির ছবিগুলো দেখতেছিলাম। এত কিছু এইদিকে চলতেছে, আর ওইদিকে তারা বঙ্গভবনে বয়ে বইয়া দালাল মুজিববাদী আর ইন্ডিয়ার দালাল সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী ফারুক হিরে নিয়ে উপদেষ্টা বানায় বইরেছে। কোন দেখি কারবার শুরু হয়েছে নি ব্যথা, কথা কয় না। যেই ছাত্রদের রক্তের বিনিময়ে আপনি বা আপনারা ক্ষমতায় বসলেন, আজকে সেই ছাত্রদের কথা শুনতেছেন না, তাইলে ছাত্রদের অন্তরে ব্যথা আছে না নাই? আছে না নাই? কত বড় বড় দল, অমুক দল তমুক দল, সবাই মিললেও তো কিছু করতে পারে নাই, পারছে? মূল চ্যালেঞ্জটা কারা নিছে? ছাত্ররা নিছে। তো মূল চ্যালেঞ্জটা, শেষ ধাক্কাটা এক একজনের ফাঁসি হইতো। ফাঁসি টাসি বাদ, ফাঁসি না করলে হইলো যে সবরে কেরাই না ঘটে না করে এটা ঘুরাই দেয়, একবারে গুলির ম্যাগাজিন সব ভরে দিবে এক একটার ভিতরে, কইতো কি কইতো না? হ্যাঁ, এই ছেলেগুলো আজকে এই পরিমাণে নিয়ে গেল। এখন আমরা কি করলাম? আরেকটা নতুন ইনজেকশন, উপদেষ্টা কমিটি। উপদেষ্টা বাড়াইছে শক্তিশালী হওয়ার জন্য, এখন জাতি পুরাটা ক্ষিপ্তে গেছে গা। এই উপদেষ্টা ফারুকি, সে আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, হেফাজতের প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে এই বদমাইশ বলছিল, এই উপদেষ্টা নামক এই ফারুকি বলছিল তেতুল হুজুর, নাউজুবিল্লাহ। শুধু তাই না, হেফাজতকে যখন গুলি করে নিরীহ ছোট ছোট ছাত্রদেরকে শাপলা চত্বরে প্রশাসন গুলি করে মারছে, ওই রাতের পরে ফেসবুকে এই ফারুকি পোস্ট করছে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত। নাউজুবিল্লাহ কয় না? কল্পনা করতে পারেন আপনি? এই রকম একজন উপদেষ্টাকে আজকে আপনারা নিলেন। এখন কি জাতির আবার উপদেষ্টার ব্যথা শুরু হয়ে গেছে গা। এখন আবার কি ইনজেকশন? অনেকে বলতেছে শর্টকাট, বলতেছি অনেকের কাছে এই দ্রুততম সময়ে আরেক ইনজেকশন হলো নির্বাচন দিয়ে দেন, তাইলে আমরা পাশ করে এলাম, আমরা গিয়ে একবারে সব ঠিক করে এলাম। এগুলো সব আমরা দেখেছি ভাই, মনের কষ্টে বলতেছি। আমার রব বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও আসমান এবং জমিনের বাসিন্দারা, এই তথাকথিত পরিবর্তন নয়, যদি তোমরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে তোমরা যদি কোরআনের দিকে ফিরে আসতা, ঈমানের দিকে ফিরে আসতা, তাকওয়ার দিকে ফিরে আসতা, এই পরিবর্তন খেলায় তোমাদের জীবন মানের উন্নতিও হবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও কমে নাই, রাস্তার যানজটও কমে নাই। আরে দেশ যদি প্রকৃতপক্ষে ঈমানওয়ালা, এ দেশ যদি ইনসাফ এবং বৈষম্য মূলত দূর করতে চাও, তাহলে কোরআনের দিকে ফিরে আসো। কিসের দিকে? কিসের দিকে? কথা কয় না, কিসের দিকে? কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাইলে কোন দিকে ফিরতে হবে? এই দল ওই দল, এই নেতা ওই নেত্রী, এরা কেউ ভারতের এজেন্ট, কেউ আমেরিকার এজেন্ট, কেউ ইউরোপের এজেন্ট, কেউ চীনের এজেন্ট, এরা কেউ দেশ জাতি ইসলামের কল্যাণ চায় না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। কোরআনের দিকে চোখ রাখো,
কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া ব্যবস্থা চালু করো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিব। একটু আফগানের দিকে তাকিয়ে দেখেন, আফগানিস্তান কোন দেশ? 3 বছর হয়েছে স্বাধীন। কয় বছর? মাত্র 3 বছর। ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, পারলে সার্চ দিয়ে দেখেন। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার তালিকায় বর্তমান পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রাটার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? 3 বছরে পরিবর্তন। 3 বছরে কয় দিনে? আর আমাদের 50-52 বছর হয়ে যাচ্ছে। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইলো। উন্নতি কোন পর্যন্ত? রাস্তাঘাট ভাঙ্গা, শিক্ষানীতি ধ্বংস, অর্থনীতি ধ্বংস, সব ধ্বংস। কথা কয় না? হাসান আমিসা, সত্য না মিথ্যা? হ্যাঁ, চেতনার ব্যবসা এত করলেন, চেতনার ট্যাবলেট মানুষকে খাওয়াইলেন, লাভ হয় নাই। মানুষের অন্তরে ভালোবাসা তো পান নাই। মূর্তি বানাইছেন, ভাস্কর্য বানাইছেন, আদালতে, অফিসে, টাকার মধ্যে সব জায়গায় ছবি লাগাইছেন। দিন শেষে কি হয়েছে? কোনো লাভ হয় নাই। মানুষ কল্লা দুইরা টান মাইরা খান খান করে দিছে। অথচ পুরো পৃথিবীতে একটা ছবি নাই, একটা ভাস্কর্য নাই, একটা মূর্তি নাই, কোনো টাকার মধ্যে ছবি নাই, কোনো ধরনের পৃথিবীর একটা ইঞ্চি ভূমিতেও একটা ছবি ভাস্কর্য কিছু বের করতে পারবেন না। অথচ একটা কেউ ওনাকে নিয়ে কথা বললে গোটা পৃথিবীর শত শত মুসলমান, শত শত কোটি মুসলমান গোটা পৃথিবীকে কম্পন ধরিয়ে দেয়। তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি আমারে বলেন, কোন টাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি আছে? হ্যাঁ, কথা কয় না? কোন ভাস্কর্যের মধ্যে রসুলের কল্লা আছে? গোটা পৃথিবীর কোন জায়গায় রসুলের একটা ছবি পাওয়া যাবে? অথচ সেই আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো আলমকে নিয়া পৃথিবীর যত বড় ক্ষমতাসীন আছে, একটা কথা কইলে শত শত কোটি মুসলমানের অন্তরে আগুন লেগে যায়। ভালোবাসা কি টিয়া দিয়ে কিনা পাওয়া যায় রে বেটা? ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে। কইতে কিয়া ভাস্কর্য মূর্তি দিয়া 4,500 কোটি, 1 কোটি 2 কোটি 100 কোটি 200 কোটি না, 4,500 কোটি টাকা শুধু খরচ করছে শেখ মুজিবের কল্লা আর এই ভাস্কর্য মানে। কি হয়েছে? মানুষের অন্তরে প্রকৃত ভালোবাসা আছে? প্রকৃত ভালোবাসা ঢুকাইতে হইলে আপনাকে তার কাজের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, ভাস্কর্য আর মূর্তি নয়। ঠিক কি ঠিক না? ভাস্কর্য মূর্তির বিরোধিতা উলামায়ে কেরাম কেন করেছিল? আপনি আপনার বাবাকে ভাস্কর্য মূর্তি দিয়ে সম্মানিত করতে পারেন? আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি সম্মানিত, এই একটা থিওরি বলে যায় আপনাদেরকে, এই দুনিয়ার নেতা নেত্রীদেরকে মানুষ 2টা কারণে সম্মান দেখায়। কয়টা? কয়টা? এটা যাই না নিয়ে যান। 2টা কারণে দুনিয়ার নেতা নেত্রীদেরকে মানুষ সম্মান দেখায়। নাম্বার 1, এই দুনিয়ার নেতার কাছে, নেত্রীর কাছে তার কিছু আশা আছে। কি আছে? চাকরির আশা, টাকা পয়সার আশা, বাড়ি গাড়ি কইরা দিবে, বড় নেতা হবে, এলাকায় ফুটানি নিয়ে চলবে, বিভিন্ন আশা। নাম্বার 2, যদি আশা না থাকে তাইলে আছে ভয়। সেটা কি? নেতা মামলা দিয়ে দিবে, নেতা কোনো লোক জড়াইয়া আমারে পিডাবে, এই চিন্তা করে নেতার পিছে ঘুরে নেতারে সম্মান করে। এই 2টার বাহিরে মানুষ অন্তর থেকে নেতাদেরকে মোহাব্বত করে খুবই কম। নাই বললে চলে, হাতে গোনা। হ্যাঁ, যারা দেশ জাতি ইসলামের কাজ করে তাদেরকে মানুষ ভালোবাসে। কোত্থেকে এটা? এটা টাকার জন্য না। এটা কিসের জন্য না? আরে আমগরে কি করে? সুবহানাল্লাহ, আমগরে আসার আগে ফোন করে, হুজুর কোন পর্যন্ত আসছেন, কি খাবেন? আসার পরে হুজুর কি খাবেন, এটা করেন, হুজুর এটা করতে পারি নাই, ওইটা করতে পারি নাই, অনেকগুলো খাওয়ায়। খাওয়ানোর পরে মঞ্চে উড়ায়, মঞ্চতে নামার পরে কি যত্ন দেন, ফ্যানের বাতাস দেয়, দেওয়ার পরে আবার যখন নামি পকেটে কুতুটি হাতিয়া ধরায় দেয়, এরপরে মাথাটা আতায়, হুজুর মানে কিছু নিয়েন না, কিছুই করতে পারলাম না। সব করছে, তারপরেও কি কয়? এটা কোন থেকে আসে? সুবহানাল্লাহ, এই ভালোবাসা অন্তরের। এটা কোত্থেকে? আমি টাকা দিয়া, বিরিয়ানি দিয়া, সিঙ্গারা পুরি দিয়ে লোক আনছি। হ্যাঁ,
সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? কথা কয় না? আমরা কাউরে ঘৃণা করি এইটাও কার জন্য? ব্যক্তিগত স্বার্থে কোনো দলকে, কোনো নেতা নেত্রীর বিরোধিতা করি না। ইসলাম এবং মুসলমানের স্বার্থে আল্লাহর জন্যই কারো বিরোধিতা করি। আমরা দান করব কার জন্য? আমরা কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার সব কার জন্য? আল্লাহর জন্য যদি সব হয়, দুনিয়ার ক্ষমতাসীনদের ভয় পাওয়ার বেল আছে? সব কার জন্য? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, আসমান এবং জমিনের বাসিন্দারা তোমরা যদি আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে, ঈমান আনতে, তাকওয়া অবলম্বন করতে, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের বারাকা খুলে দিতাম মানে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আল্লাহ অর্থনৈতিক উন্নতি তো করছেই, সুবহানাল্লাহ। এখন সাগর দেশে নতুন নতুন খনি বাসতেছে, সুবহানাল্লাহ কয় না? স্বর্ণের খনি, গ্যাসের খনি, এটার খনি, ওইটার খনি, সুবহানাল্লাহ কয়। আল্লাহ পাক যে ভূখণ্ডে শিরিক হয় না, যে ভূখণ্ডে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে, আল্লাহর বিধান নাকি সরকারের বিধান? আল্লাহর বিধান যেখানে বাস্তবায়িত আছে, আল্লাহ পাক সেই ভূখণ্ডে বারাকাগুলো, বারাকা হলো একটা গেট, আল্লাহর বরকতের গেট। এটা কোনো বাংলা শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। বাইরা যায়, কন্যা যায়, এটা হয়, সেটা হয়, ব্যাখ্যা যা করেন যথেষ্ট না। বারাকা আল্লাহ খুলে দেন, সমস্ত ধরনের বারাকা, রিজিকের বারাকা, হায়াতের বারাকা, স্বাচ্ছন্দ্য বোধের বারাকা, অশ্লীলতা বেহায়াপনা বন্ধের বারাকা, সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ কয় না? আফগানে রাতের গভীরে যারা নারী 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 চিল্লায়, যারা নারী অধিকার কইয়া গলা ফাটায়, এই আমেরিকান বেলাসারা এরা জীবনে কোনোদিন নারীর ক্ষমতায় আনে না। কথা কয় না? জীবনে কোনোদিন ডোনাল্ড ট্রাম্পের মতো লোকেরে দুইবার প্রেসিডেন্ট বানাইছে, তবুও কোনো মহিলারা তারা বানাইছে? এরাই নারী অধিকার করে, চিন্তা করছেন? এরা নারী অধিকারের নামে আমাদের দেশে মহিলাদেরকে চাপায়া দেয়, আর হেরা নিজেরা কি করে না? মহিলারে পাশ করায় না। এরা নারী অধিকার। আফগানের একজন তালেবানের কমান্ডার, ওনাকে এক নারী সাংবাদিক আসছে, ভাবছিল যে হুজুর আটকায় দিব। হ্যাঁ, কইতেছে, হুজুর আপনাদের সব কিছু বুঝলাম, তো আপনারা তো নারী অধিকারে, নারী স্বাধীনতায় বিশ্বাস করেন না। নারীরা কি কাপড় পরবে তার ইচ্ছা মতো কাপড় পরতে দেন না, চলতে দেন না। তো আফগানের ভাবছে তো ওই 2-4 ডিয়ার মোল্লা কি আর বুঝবো, বুঝেন নাই? হ্যাঁ, খুব বড় সাংবাদিক। 2 দিন আগে আমারও দেখছিলেন কিনা, এক সাংবাদিক হঠাৎ করিয়া প্রশ্ন করিয়া বইছে, মানে কোনো কথা নাই, বার্তা নাই, প্রশ্নের কোনো মিলজিল নাই, এই বিষয়ের সাথে এটার কোনো মিলই নাই। হঠাৎ করে বলতেছে, হুজুর আপনারা ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করেন না? সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়, এগুলো বলেন না? বা এটার সাথে এটা মিল আছে। হঠাৎ করে এই কথা বলছে, ভাবছে যে হুজুর আর কি কইতে পারবো। তা আমি কইছি কি, সংখ্যালঘুর উপরে নির্যাতন মানে? আপনারা তো দেখলাম না কোনোদিন এই যে ইসকন সংখ্যালঘু নাম দিয়া মুসলমানদের বাড়ি ঘরে হামলা করছে, এটা নিয়ে তো আপনি প্রশ্ন করলেন না? 100 কাকা। আমি কইলাম তারে পাল্টা, 100 কাকা আপনারাও তো সংখ্যালঘুদেরকে। আমি কইছি কেডা কইছে? আমার কত নেতারা এইবার পূজার মধ্যে হিন্দুদের বাড়িঘর পাহারা দেওয়ার কথা কইল, এটি দেখেন নাই? 100 কইছেন কি লিগা? এরপরে আমরাও তো বলছি যারা নিরীহ বিভিন্ন দল করতে পারে, এই গত সরকারের আমলে ওই সরকারের লোক থাকতে পারে, কিন্তু যদি সে দুর্নীতি না করে, তার উপরে জুলুম না করে, খারাপ কাজ না করে, তারেও মারা যাবে না, তারেও মামলা দেওয়া যাবে না। এটি আমাদের ফেসবুকে পোস্ট আছে, দেখেন নাই? এরপরে মঞ্চে আমি যত কানছিলাম, এই সাংবাদিক এমনি রয়েছে। এখন আফগানের তালেবানের ওই মোল্লাকে, ওই মহিলাও কি প্রশ্নটা করছে, হুজুর আপনারা নারী স্বাধীনতায় বিশ্বাস করেন না? নারীদেরকে যেমন মন চায় কাপড় পরতে দেন না, তাদের ইচ্ছা মতো চলতে দেন না? হুজুর কয়, আচ্ছা আপনারা কি নারীদেরকে যেমন মন চায় চলতে দেন আমেরিকায়? হ্যাঁ অবশ্যই, আমেরিকায় তো পূর্ণ স্বাধীনতা আছে। কয় যদি কেউ ল্যাংড়া থাকতো স্যার,
হ্যাঁ দেখছেন নি হুজুর কই বলছে, কয় যদি ল্যাংটা থাকতো চায়, না ল্যাংটা থাকা এটা তো মানে এই অশ্লীলতা, ল্যাংটা থাকা এটা তো সামাজিকতা না, এটা সমাজের সাথে যায় না। কি কয়? আপনার ল্যাংটা থাকতে তাই ইচ্ছা মানুষের থাকতে পারে না যে আমি কাপড়ই পরবো না, মানুষ ইচ্ছা করতে পারে না যে আমি কি করবো না, কাপড়ই পরবো না। জাতি যদি পুরাটা পাগল হয় একসাথে তাহলে কইতেও তো পারে, হয় না? এখন হুজুরে কয় যে আপনারা কি ল্যাংটা থাকতে দেন? কয় না এটা অশ্লীলতা। কয় আমনে ঘর অশ্লীলতার লিমিট হইল ল্যাংটা হওয়া পর্যন্ত, আর আমাদের অশ্লীলতার লিমিট হইল বোরকা না পরা পর্যন্ত। আপনাদের একটা মাইন্ড দৃষ্টিভঙ্গি, আপনারা মনে করেন একবারে উলঙ্গ থাকলে এটা একটু বেহায়াপনা, আর আমরা মনে করি বোরকা ছাড়া থাকলেই বেহায়াপনা। সুবহানাল্লাহ কয় না? তবে যদি জাতির সবগুলো একলগে পাগল হয় তাহলে কি করণ যাইব? এই গণতন্ত্রের মিনিংটা হলো কি জানেন? রাষ্ট্রের জনগণ যারে চায়, রাষ্ট্রের জনগণ যা চায় তাই। কোরআন কি বলতেছে সুন্নাহ কি বলতেছে এটা কোনো দপ্তব্যই না। বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে, এই সংবিধানের বিপরীত যাহা যাইবে তাহা পরিত্যাজ্য বলিয়া গণ্য হইবে। চিন্তা করতে পারছেন? মানে এই সংবিধানই হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই আইনের বিরুদ্ধে যাহাই যাইবে তাহা কি? আমাকে বলেন, এখানে কোরআন শব্দটা নাই, যদি কোরআনের কথা এই সংবিধানের বিপরীত যায় তাইলে কোনটা গ্রহণযোগ্য কোনটা পরিত্যাজ্য? হাই হাই ও মুসলমান, ও ইমানদার, এই জন্য যদি রাষ্ট্রের সবগুলো মানুষ পাগল হয়ে যায়, পাগল মানে কি আমারে বলেন? রাষ্ট্রে আল্লাহ নিজে বলতেছে ওয়ালাকিন্না আকতারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকতারহুম যালিমুন। আল্লাহ নিজে কোরআনের অসংখ্য আয়াতে বলছে অধিকাংশ জালেম, অধিকাংশ ফাসিক, অধিকাংশ জাহেল। আমারে কোন সমাজের বেশিরভাগ মানুষ ম্যাচিউর বুদ্ধিমান নাকি বেশিরভাগ মানুষ বুদ্ধিহীন? সত্যি করেন, সমাজের বেশিরভাগ মানুষ ভালো, সমাজের বেশিরভাগ মানুষ নামাজি তাকওয়াবান নাকি বেশিরভাগ মানুষ বেনামাজি ও শৃঙ্খল বিশৃঙ্খল? সত্যি কইেন। আল্লাহ নিজে কইছে তো ওয়ালাকিন্না আকতারহুম যালিমুন ওয়ালাকিন্না আকতারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারহুম ফাসিকুন। আল্লাহ নিজে কইছে। আলামত কি? আপনি সমাজের দিকে তাকায় দেখেন, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, নেশা খায়, বেশিরভাগ মানুষ জুলুমের সাথে জড়িত, কত কিছুর সাথে। অল্প মানুষই ভালো। তাইলে বলেন বেশিরভাগ মানুষ যেখানে খারাপির দিকে, ওই মানুষগুলো কি একজন দিনদার তাকওয়াবান পরহেজগার আল্লাহর ওলিরে নেতা বানাইবো? হ্যাঁ, সব গাঞ্জা ঘুর মিললে আরেকটা গাঞ্জা ঘুরে নেতা বানাইবো? কি লেগে? গাঞ্জা খাওয়ার ঠিকঠাক জায়গাটা পাওয়া যাবে, কথা কয় না? সব গাঞ্জা ঘুরে মিললে আরেকটা গাঞ্জা ঘুরে কি বানাইবো? নেতা। কি লেগে? ঠিকঠাক জায়গাটা গাঞ্জার থাকবো। এখন এলাকার ইমাম সাহেব হুজুর মুত্তাকি পরহেজগার মানুষ, দিনদার মানুষ, তারে যদি চেয়ারম্যান বানায় তাইলে এলাকায় গাঞ্জা খাইতে পারবো? তো বেশিরভাগ লোক গাঞ্জা খাওয়া থাকলে একটা ঘটনা মনে পড়ছে। এই আপনারা উঠতেছেন, ছেড়ে দিব? বলবো ঘটনাটা? ঘটনাটা হচ্ছে এক রাজ্যে, ঘটনাটা শোনা কিছু বইয়ের মধ্যেও আছে। এক রাজ্যে এক বন্যার পানি আসছে, আর এই বন্যার পানি এত খারাপ যে এই বন্যার পানি যে খায়, যে পান করে, যে গোসল করে, হে হাগল হয়ে যায়। হাগল মানে আমাদের নেত্রনে কয় হাগল, পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এখন রাজা এবং উপদেষ্টারা সবাই মিললা একটা মিটিংয়ে বসছে, হুজির নাজির উপদেষ্টা সবটি মিললা, উপদেষ্টারা মিলে মিটিং করছে যে আচ্ছা এই পানি খাইয়া সব মানুষ যদি পাগল হয়ে যায় আর উলঙ্গ হয়ে নাচানাচি করে, রাষ্ট্র চালানোর জন্য আমরা তো পাগল হন যেত না, কথা কয় না? রাষ্ট্র তো চলতইব, সবাই পাগল হলে তো চলতো না। তাইলে কি করা? কয় রাজ্য এই যে ভবন আছে, এই ভবনের চারপাশে বড় করে উঁচু করে বেড়া দাও, এই পানি যেন কোনোভাবে ভিতরে ঢুকতে না পারে, আমরা অন্তত ভালো থাকলে রাষ্ট্র ঠিক মতো চালাইতে পারবো। ঘটনাক্রমে ওই এলাকায় পানি ঢুইকা সব মানুষ পাগল হয়ে গেছে। এখন সবগুলো কাপড় চোপড় খুললে নাচানাচি করতেছে। এখন এই রাজ দরবারের আশপাশে পাগলের দল চিল্লাইতেছে, হই হুল্লোড় করতেছে, একটা আরেকটারে মারতেছে। হঠাৎ করে পাগলের দল দেখে রাজ দরবারের উপরে কিছু মানুষ কাপড় চোপড় করা। এখন এরা সম্মিলিত ভাবে পাগলের দল ন্যাংটারা একত্রিত হয়ে কয়, দেখছো কারবারটা, দেখছো আমাদের সুস্থ স্বাভাবিক কত সুন্দর চলতেছি, আমরা গান গাইতেছি, নাচতেছি, আর ওই পাগলের দল কাপড় চোপড় করছে। সব মিললে কি কয় ওই পাগলের দল, কয় এদের কাপড় চোপড় খুলতে হবে। এখন রাজ দরবারের আশপাশে সব পাগলের দল চিল্লা চিল্লি, গেট ভাঙা অবস্থা। এখন আবার উপদেষ্টা কমিটিরে নিয়ে ওই যে প্রধান যেটা ছিল
এটা গিয়া বসছে মিটিংয়ে, কি করা যায়? এখন তো অবস্থা সিরিয়াস, এদেরকে তো থামাইতে হবে এই পাগলের দলের। তো একজন উজির বুদ্ধি দিছে, রাজা মশাই, পাগলের দেশে রাজা থাকতে হইলে নিজেরও পাগল হইতে হইবে, এছাড়া এই পাগলের দল মানবো না। প্রিয় হাজিরিন, রাষ্ট্রের যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিবর্তন এইভাবে বিপ্লব প্রতি বিপ্লব, একটার পর আরেকটা। আমরা মনে করেছিলাম হাসিনা চলে যাওয়া, আওয়ামী লীগ চলে যাওয়া সমাধান, এখন আবার দেখতেছে না, ছাত্ররাও বুঝতেছে এটা সমাধান না, কেউ মনে করতেছে নির্বাচন সমাধান। আর কয়েকদিন পরে লিখে রাখেন, লিখবে, লিখে রাখেন, বলবে না নির্বাচনও সমাধান না, এই যে দল আইছে এরাও জালেম, এরাও জুলুম করে। আরে কারা আসবে এটা তো জানাই, এর আগেও এরা ছিল কি ছিল না, এরপরে জুলুম শুরু হবে, আবার ব্যথা শুরু হবে, ব্যথার মধ্যে আরেকটা ইনজেকশন, এই ইনজেকশন দিয়া চলতেই থাকবেন যতদিন কোরআনের অপারেশন রাষ্ট্রের মধ্যে না আনবেন, ততদিন পরিবর্তন ইনসাফ কোনোভাবেই কায়েম হবে না। লিখে রাখেন, পারলে রফিকুল ইসলাম মাদানির কথাটা। ও ভাই, আপনাদেরকে বলে যায় ফরিদপুর নগরকান্দার মুসলমানেরা, রাস্তায় যানজট, মানুষের মাথায় আসবে শরিয়া নাই, ছেলেটার চাকরি নাই, মানুষের মাথায় আসবে শরিয়া নাই। ও দাই ভাই, ও বক্তা ভাই, ও আলেম খতিব, ও মুফতি সাহেব, ও যুবক ভাই, ইসলামকে যদি ভালোবাসো, তোমাদের কানে আমার এই পেগাম, সবার কাছে আমার এই পেগাম, তোমরা সবাই এক একজন দায়ী হয়ে যাও। শুধুমাত্র রফিকুল ইসলাম মাদানির বক্তব্য এটা নয়, প্রত্যেকের বক্তব্য হওয়া চাই আমাদের শরিয়া লাগবে। আমাদের কি লাগবে? ও ভাই, শরিয়াকে ভয় পাবে সুদখোর, শরিয়াকে ভয় পাবে ঘুষখোর, শরিয়াকে ভয় পাবে চোর, শরিয়াকে ভয় পাবে বাটপার, শরিয়াকে ভয় পাবে জিনাকুর বেবিচারী। মুমিন শরিয়াকে ভয় পাবে নাকি ভালোবাসবে? মুমিন শরিয়াকে ভয় পাবে নাকি ভালোবাসবে? মুমিন শরিয়াকে ভালোবাসবে, মুমিন শরিয়াকে ভয় করবে না। কারণ কি? রাষ্ট্রে কোনো ছেলের চাকরি নাই, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ লাগে। কি কষ্ট! বাবা ডেঙ্গা বেচে, ডাটা বেচে, বেগুন বেচে, এরপরে এলাকায় কৃষি করে, এটা সেটা করে অল্প টাকা জমাইছে, ছেলেটারে পড়াশোনা করাইছে, অনার্স মাস্টার্স, এখন দেখে পরীক্ষা দিছে, পাশও করছে, কিন্তু সর্বনাশ, 10 লাখ 15 লাখ টাকা ছাড়া চাকরি নাই। আছে কি নাই? আমি বলি, এই 10-15 লাখ টাকা চাকরি, এগুলো ঘুষ কেন লাগতেছে? শরিয়া নাই। আমি বলবো কেন চাকরি নাই, আপনারা বলবেন শরিয়া নাই। পারবেন তো? কেন যুবকের ঘুষ ছাড়া চাকরি নাই? রাস্তাঘাটে ফুটপাতে মা বোন রাতের বেলায় পড়ে আছে, খাবার নাই, কেন? মাশাআল্লাহ, কেন? রাস্তাঘাট এই ধরনের বাজে অবস্থা কেন? কথা কয় না? রাস্তার ইট সিমেন্ট বালু সব খাইতে পারে কেন? সুবহানাল্লাহ। মুমিন কবে বুঝবে ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা? এইটা যেন জ্যামজটে আটকা পড়ছেন, এখানেও যেন মনে হয় এই জ্যামজট কেন? ইসলামী শরিয়া নাই কেন? আপনি আফগানের দিকে একটু তাকায় দেখেন না রে ভাই, মন্ত্রী সাইকেল দিয়া রিক্সা দিয়া হাইটা অফিস করতেছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর বাংলাদেশে হঠাৎ করে সব চুর কি তাইলে শরিয়া রে ফিরিস্ত হয়ে যাবো গা? প্রশ্ন আসতে পারে না যে হুজুর বাংলাদেশের সব চোর যেগুলো এতদিন চুরি করছে এগুলো সব ফিরিস্তা হয়ে যাবো গা? আমি কই ফিরিস্তা ওইতো না, কিন্তু অন লাগবো। এই লোকগুলোই ভালো হয়ে যাবে কেন? কারণ শাস্তি থাকবে, শাস্তি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। প্রধানমন্ত্রী হইলেও চুরি করলে কি? আই সুবহানাল্লাহ, হাত কাটার ভয়ে আর চুরি লাগতো না আমার। কথা কয় না রে? ঠিক কি ঠিক না? আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। কার বিধান? জমিন কার? আল্লাহর বিধানের বিরোধিতা করলে ঈমান থাকবো না, কাফের যে দলেরই হোক। ঈমান, কথা কয় না, আল্লাহর বিধানের বিরোধিতা করলে ঈমান থাকবে? এটা মুফতির দরকার নাই, আল্লাহ মুফতি। কে মুফতি? ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিপরীত কোনো এখতিয়ারই নাই কোনো মুমিন মুমিনার বিপরীত মন্তব্য করার। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। অতএব আমরা কি চাইবো? আমরা চাইবো শরিয়া। ওই যে কারাগার থেকে বের হওয়ার পরে স্লোগানটা দিয়েছিলাম, সেই স্লোগান, সেই তামান্না এখনো লালন করি। একটাই তামান্না নিয়ে সারা দেশ ঘুরতেছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত।
এই ধরনের উপদেষ্টা যারা কিনা আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহকে বলে তেতুল হুজুর, এই ধরনের উপদেষ্টা যারা কিনা শাপলা চত্বরে এতগুলো মানুষ মরার পরে বলে শাপলা জঞ্জাট মুক্ত হয়েছে, এই ধরনের উপদেষ্টা যে তার স্ত্রীকে অন্য পুরুষদের সাথে নিচে শুয়ায়া দেয় অন্য পুরুষের সাথে মেলামেশা করে, এই ধরনের উপদেষ্টা যে কিনা সমকামিতা, পুরুষে পুরুষে বিয়েকে প্রমোট করে, মেয়ের সাথে আকাম কুকাম এটাকে প্রমোট করে, এরা কি বাংলাদেশে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে? কথা বলেন, যোগ্যতা রাখে? এই ধরনের উপদেষ্টাকে আপনারা কি রাষ্ট্র সংস্কার করবেন? আগে উপদেষ্টা কমিটি সংস্কার করেন। যদি উপদেষ্টা কমিটি সংস্কার না করেন, চিল্লায় না, আস্তে আস্তে বলে যায়, ও ফরিদপুরের মুসলমান, ফরিদপুর হইল ইসলামের ঘাঁটি, ফরিদপুর হইল হেফাজতে ইসলামের ঘাঁটি, মুসলিমদের ঘাঁটি। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি উলামায়ে কেরাম ডাক দেয় এই সমস্ত তথাকথিত ইসলাম বিদ্বেষী উপদেষ্টাকে অপসারণের জন্য, প্রয়োজন হলে রাজপথ অচল করতে পারবেন তো? পারবেন তো? ইনশাআল্লাহ ডাক আসবে। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অনেক দূর থেকে আসছি, আরেক জায়গায় যেতে হবে, খাস করে দোয়া চাই। আর শেষ কথা হলো, শরীআর প্রয়োজনীয়তা সবাই বুঝবেন।